এত জম বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যে আর 2 দিন 3 দিন পড়লে আর বান হয়ে যাবে আর কি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকাল সকাল উঠেই তো একদম ভালো লাগা আর কি কাজ করছে, কারণ এত কয়দিন এত গরম ছিল আর কি বলার মতো নয়। আজকে সকালে ঠান্ডা পেয়ে আমার হাজব্যান্ডও তো অনেক খুশি আর কি, কারণ পুরা কষ্ট করে গরমে, গরম সহ্য করতে পারে না আর কি। পরে রুটি বানিয়ে বাইরে চলে এসে দেখি এত বৃষ্টি আসবে আর কি, কালো হয়ে গেছে। 9টা বাজে এখন সকালে, কিন্তু এত কালো হয়েছে মনে করে 5টা বাজে আর কি। আমাদের উঠতেও আজকে লেট হয়েছে। পরে আমার মেয়ে চলে আসলো, এসে তো আমার কাজ কামে হেল্প করবে আর কি। দেখেন মুখ ধোয় নাই, কিন্তু রুটি রেডি দেখছি আর কি, প্লেট রেডি করছে। এদিকে আমি খাবার নিয়ে বসে পড়ছি, ডাল ভাজি আর চা ছিল। পরে বাচ্চাদের এখন পরীক্ষা ফার্স্ট ইউনিটে চলছে, সো আমি ডিটিপি করি বাড়িতে বসে, তার জন্য আমি ডিটিপি করার কাজে লেগে গিয়েছিলাম। এখন কিন্তু প্রায় 11টা সাড়ে 11টা মতো বাজে। আমি বিছনায় উঠাইছিলাম না, ভাবলাম সকালে আগে কাজগুলো করে নেই। এখন আমার আলসে লাগছে যে বসে বসে চোখ একদম ব্যথা হয়ে গেছে। ডিটিপি করতে কিন্তু একদম অল্প কষ্ট, মানে বহুত কষ্ট হয়, একদম কন্টিনিউ চায় থাকা লাগে স্ক্রিনে, যার জন্যে। আর আমি বিছনাটা ঠিক করে নিয়েছি, কিন্তু আমি বিছনা ঠিক করতে 100 বার আমার মেয়ে ডাকছে, আম্মু উঠো না, আম্মু এটা করো না, আম্মু ওটা করো না। ও সবসময় চায় যে আমি ওর সাথে বসে থাকি, বা ও খেলো ওর সাথে খেলি, ও এগুলো চায় আর কি সবসময় এটা। ও অন্য কারোর সাথে কমফোর্টেবল না, অন্য কোনো পার্সনের সাথেও কমফোর্টেবল না, এমনকি বাড়ির যে সদস্য আছে তাদের সাথেও নয় আর কি। ওর বাবা আর ওর দাদির বাইরে, ওর দাদুর বাইরে অন্য কারোর সাথে ও কমফোর্টেবল না খেলার জন্যে, যার জন্য সবসময় আমার সাথে থাকে। এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছনা চাদরটা উঠিয়ে নিয়েছিলাম, ভাবলাম ধুবো, কিন্তু যে বৃষ্টি, তারপরে ভাবলাম না ভাই আজকে থাক, কালকে ধুয়ে দেবো আর কি, রোদ উঠলে। রোদে না উঠলে কাপড় ধুলে কাপড়গুলো গন্ধ কয়। এদিকে আমার মেয়ে এসে বারবার বলছিল আম্মু আমাকে বুকু নেও, আমাকে কোলে নেও। তো ওকে আমি বুকু নিয়ে ঘুরিয়েছি আর কি। ও কান্নাকাটি করছে যে ওর সাথে খেলি না আমি। পরে আমি ওর সাথে অল্প খেলাধুলা করে আবারও চলে আসলাম আর কি, বিছনাটা গুছিয়ে নিলাম। দেখুন আপনারা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি রুমটা। পরে তলে যাচ্ছি, এখন দুপুরের খাবার রেডি করতে হবে। মা দেখি এখানে ঢেঁড়স কুটে রাখছে আর কি ভাজার জন্যে, তো ওটাই ভাজার জন্য আমি বসিয়ে দিলাম। এদিকে ডাল হয়ে গেছে, এই ভেন্ডি ভাজি, বেগুন ভর্তা আর ডিম সেদ্ধ। আজকের লাঞ্চে ছিল সিম্পল খাওয়া দাওয়া, কারণ সবাই ব্যস্ত। মা আজকে বৃষ্টি দেখে গরম কম কাঁথা নিয়ে বসছে। আর এদিকে আমার মেয়েকে দিয়েছিলাম আমি বুন্দি খেতে, ও একদম সসপ্যানের মধ্যে ঢেলে নিয়েছে যে ও সসপ্যানে খাবে। পরে আমার মেয়েকে গা পা ধুয়ে আমি ওকে খাবার দিয়ে দিয়েছি। এদিকে ওর জন্য বসেছি ভেন্ডি ভাজি, ডিম, ডাল, ভাত। ও খাচ্ছে আর কি, আর মেডিসিন ছাড়া তো খাবেই না, মোবাইল তার মানে আছেই। পরে ওকে ভাত ছাত খাইয়ে আমি, মা আমাকে বলছিল যে কাঁঠাল ভাঙছি, কাঁঠাল খাইও কিন্তু, কারণ আমি খাই না, যার জন্য আর কি স্পেশালি বকা পড়ে আমার উপরে। বাড়ির কাঁঠাল তথাপিও খাই না, দেখে মা মাঝে মাঝে রাগ করে যে বাড়ির কাঁঠাল খায় না, কিন্তু আমি ভালো পাই আম, সেটা খাই। পরে এদিকে মেয়ে ছিল বিকালে ভিডিও শ্যুট, সো ওর চ্যানেলের জন্য আমি এদিকে ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু ওয়েদারটা দেখতেই পাচ্ছেন একদম খারাপ আর কি। তাড়াতাড়ি করে ভিডিও শেষ করছিলাম আর কি। সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই মাফ করে দেবেন। সবাইকে বাবাই, আবার দেখা হবে নতুন আর এক ভিডিও। সবাইকে আল্লাহ হাফিজ।